5 নভেম্বর 2024। এখন আমরা বেরিয়ে যাচ্ছি স্টেশনের জন্য। আজকে আমাদের ট্রেন সকাল 6টায়। এই যে আমাদের লাগেজ রাখা আছে। এখন অটো বলে দেওয়া হয়েছে, অটো করে আমরা এখান থেকে বেশিক্ষণ টাইম না, 10 মিনিটের রাস্তা। খুবই মন খারাপ লাগছে, এখানে দুদিন ছিলাম আর দেখতে দেখতে কেমন 15টা দিন কেটে গেল। এখন 5টা বাজে, দেখি আবার 6টা থেকে 6টায় ট্রেনে উঠবো, তারপর নামবো দিল্লিতে 11টার সময়। বা দিল্লি থেকে আবার ট্রেন আছে রাজধানী 4:30টার সময়, সেটা শিয়ালদায় নামবো একেবারে। সেটাই বলছি, এমন দিনটা আস্তে আস্তে কেটে গেল 15টা দিন। এই সেদিন গেলাম আমরা সবাই হয়ে করতে করতে, আর আজকে যেন সবার মনটা খারাপ বাজে। এখন আমরা চলে এসেছি, 6টায় আমাদের ট্রেন, ডাবল ডেকার এটা। বলতে পারতাম তোমরা চলে যাও, বাই বাই জয়পুর। এখন আমরা এখন 10টা 25-এ দিল্লি সারাই রোহিলা স্টেশনে পৌঁছে গেছি। আমি জানতাম এটা নিউ দিল্লি স্টেশন, বাট জিজ্ঞেস করলাম, তারপর টিকিটেও লেখা ছিল দিল্লি সারাই রোহিলা স্টেশন। তো এইখান থেকে তো আমাদের 4:30 ট্রেন নয় রাজধানী, আমাদেরকে আবার এইসব লাগেজ নিয়ে, মানে খুব ঝামেলার ব্যাপার অ্যাকচুয়ালি। এইসব লাগেজ নিয়ে আমাদের নিউ দিল্লি যেতে হবে, ট্যাক্সি করেই যেতে হবে, এত লাগেজ নিয়ে যেতে হবে নিউ দিল্লিতে। তারপর নিউ দিল্লি থেকে আমরা লাঞ্চ করব, তারপর ওখান থেকে 4:30টার সময় আমাদের ট্রেন আছে। তো এটাই হচ্ছে একটা ব্যাপার, যে একটা ট্রেন হলে ওই আজমির হাওড়া যদি হতো তাহলে একটা সুবিধা হতো, সবাই ওই ট্রেনেই ফিরছে। কিন্তু আমরা যেহেতু খুব লাস্ট মিনিটে টিকিট কেটেছি, শর্ট টাইমের জন্য আমরা ওই ট্রেনের টিকিট পাইনি, তাই আমাদেরকে ব্রেক জার্নি করতে হচ্ছে আর কি। দেখো এত লাগেজ। আর ট্রেনটা খুবই ভালো, এটা হচ্ছে ডাবল ডেকার ট্রেন। দেখো উপরে আর নিচে সিঁড়ি রয়েছে মাঝখান দিয়ে, আমাদের আপারেই ছিল। খুব ভালো ট্রেনটা এসেছে, এইটুকু আমি বলবো। আমাদের 6টায় তো ট্রেন ছেড়েছে, ভোরবে 6টা, সকাল 6টায় ট্রেন ছেড়েছে। আর 10টা 25-এ টাইম ছিল, 10টা 15-তে নামিয়ে দিয়েছে। আর আমি তো পুরো ঘুমিয়ে ঘুমিয়ে এসেছি, কারণ উঠেছি আমি 3:30-টের সময়, একদমই ঘুম হয়নি বলতে গেলে। গুছিয়েছি, প্যাকিং করেছি সবাই মিলে, ওই 12টা 12:30 শুতে হয়ে টাইম হয়ে গেছে। তারপরে উঠেছি 3:30, ব্যাস আর ঘুম হয়নি, এখানেই ঘুমিয়েছি। বলো মা, কেমন লাগছে? এই স্টেশনটা না প্রথমে চিনতে পারিনি, ভাবছি নিউ দিল্লি স্টেশন, এত শান্ত। তারপর জানতে পারলাম না, এটা নিউ দিল্লি স্টেশন না, এটা সারাই রোহিলা স্টেশন। কেমন লাগছে বলো? এদিকে আলো আসছে, হ্যাঁ অন্ধকার আসছে, এই তো দাঁড়াও। পুরো ফাঁকা স্টেশনটা, হ্যাঁ, কোনো শোরগোল কিচ্ছু নেই, ভালো লাগছে। মনে হচ্ছে এখান থেকেই যদি ট্রেনটা হতো ব্যাস ব্যাস। কিন্তু না, আমাদের 4:30টার সময় ট্রেন। হ্যাঁ, এখন আমাদের স্টেশনে খাওয়া দাওয়া করে এখানে থেকে হ্যাঁ, ওয়েটিং রুমে নিউ দিল্লিতে থেকে নেবো, ওখানে লাঞ্চ করে নেবো, লাঞ্চ করে ওখান থেকে তারপর ট্রেনে উঠে যাবো। স্টেশনটা তো বুঝতেই পারছো পুরো ফাঁকা এলাকা, পুরো ফাঁকা। আর ওয়েদার বলতে গেলে না গরম না ঠান্ডা, ভালো ওয়েদার। এটা হচ্ছে ট্রেনটা, ডাবল ডেকার ট্রেন, ফার্স্ট টাইম। এসি চেয়ার কার ছিল। ভেতরটা ভিডিও করিনি, সত্যি কথা বলতে এত টায়ার্ড ছিলাম আর ভিডিও করা হয়ে ওঠেনি। মানে আমি মানে 5-6 ঘন্টা টাইম লেগেছে, সকাল 6টা থেকে, হ্যাঁ 4-5 ঘন্টা টাইম লেগেছে। তো আমি পুরো ঘুমিয়ে এসেছি, তাই আর ভিডিও করিনি। চলো, নিউ দিল্লি স্টেশনে দেখা হচ্ছে। এখানে কিন্তু গরম আছে, এখন
এখন মনে হয় 10:30 বাজে। এটা আমাদের রাজধানী গাড়ি ছিল, এখন বাড়ি যাচ্ছি। মনটা খারাপ, একদিন এই স্টেশন করেই আমরা এসেছি, ঘুরতে গেছি। হ্যাঁ হচ্ছে। আমরা পৌঁছে গেছি শিয়ালদা স্টেশনে, এখন বাড়ি যাব।